আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আমি প্রফেসর ডাক্তার জাহিদুল ইসলাম রইস, নাক কান গলা ইনস্টিটিউটের প্রফেসর, হেড ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি প্রফেসর। নাক কান গলা মাথা ঘাড়, থাইরয়েড, ক্যান্সার, মাথা ঘোরা, মাথা ব্যথা, মাইগ্রেন, ঘাড় ব্যথা, অ্যালার্জি, অ্যাজমা, এগুলো সব আমার সাবজেক্টের ব্যাপার। বিশেষজ্ঞ চিকিৎসা হিসাবে চিকিৎসা দেই, আবার যাদের প্রয়োজন তাদের অপারেশনও করি। নাক কান গলার তিনটা জিনিসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশেষ করে ঘন ঘন ঠান্ডা লাগার দোষ, হাসি, কাশি, কাশতে কাশতে দম আটকে যাওয়া, তারপরে গলার মধ্যে বাধা বাধা লাগা, এই সব কিছুর সাথে কানের একটা সম্পর্ক আছে। কানে যত রোগ, কান চুলকাতে চুলকাতে কানে খোল জমা, আর আঘাতে কানের পর্দা ফেটে যাওয়া, এছাড়া যত রোগ আছে, দুই একটা জেনেটিক ডিজিজ ছাড়া, অটোস্ক্লেরোসিস বা আর দু একটা জেনেটিক ডিজিজ আছে, এগুলো ছাড়া সব কানের রোগের সাথে নাক বন্ধ হওয়া, ঘন ঘন ঠান্ডা লাগা, দাঁত মাড়ির ইনফেকশন, টনসিলের ইনফেকশন, এগুলোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি ঠান্ডা কন্ট্রোলে আসে, নাক ক্লিয়ার থাকে, অনেক সময় ঠান্ডা কন্ট্রোল হলে নাক এমনি ক্লিয়ার হয়ে যায়। আবার নাকের পর্দা বাঁকা থাকার সাথে অপারেশনের সম্পর্ক। যেভাবেই হোক নাকটা ক্লিয়ার হলে, আর ঠান্ডা কন্ট্রোল হলে, দাঁত মাড়ির ইনফেকশন না থাকলে, টনসিল সুস্থ হলে, প্রয়োজনে অনেক সময় টনসিল ঠান্ডা লাগতে লাগতে দোষ হয়ে গেলে অপারেশন করতেই হয়। তা যেভাবেই হোক টনসিল যদি সুস্থ থাকে, দাঁত যদি সুস্থ থাকে, নাক যদি ক্লিয়ার থাকে, তাহলে পরে কানের অনেক রোগ এমনি এমনি ভালো হয়ে যায়, ইনফেকশনও কন্ট্রোল হয়ে যায় এবং নাক শুকিয়ে যায়, কানে শোনা বেড়ে যায়। কানের পর্দা ছিদ্র থাকলে, মোটামুটি সাইজের ছিদ্র থাকলেও আস্তে আস্তে ছোট হয়ে যায়। হ্যাঁ, কানের তখন পর্দার অপারেশনও লাগে না। কিন্তু কোনো কোনো রোগের সাথে, কানের রোগের সাথে এগুলো সম্পর্ক নাই। অন্যভাবে কানের ইনফেকশনটা এতদূর ছড়িয়ে পড়ে যে তখন বাধ্য হয়ে অপারেশন করা লাগে। আর দাঁত মাড়ির ইনফেকশন বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। এর জন্য কানের ব্যথা হয়, অর্ধেক অর্ধেক মাথা পর্যন্ত ব্যথা হয়। দাঁত আর মাড়ির ইনফেকশন কন্ট্রোল হলে অনেক সময় দাঁতের রোগ, কানের রোগ ভালো হয়ে যায়। টনসিলের ইনফেকশনও কন্ট্রোল হয়ে যায়। আর টনসিলের ইনফেকশন কন্ট্রোল হলে কানও শুকিয়ে যায়। আবার পুষ্টিহীনতা, ম্যালনিউট্রিশনের কারণে জিহ্বায় ঝাল ধরা, জিহ্বা মারি, গলার মধ্যে অনেক বড় বড় রোগ হয় শুধুমাত্র পুষ্টিহীনতার কারণে গলার মধ্যে বাধা বাধা, আটকা আটকা, ফিলিং অফ ব্যাগিনেস যেটাকে বলে, মানে থলে থলে আটকা আটকা ভাব থাকে। এটা অনেক সময় জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলে। এর কারণে গলার মধ্যে বাধা বাধা, আটকা আটকা লাগে। আবার ঘন ঘন ঠান্ডা লাগা থেকে, অ্যালার্জিক ফ্যারিঞ্জাইটিস থেকেও গলার মধ্যে বাধা বাধা লাগে। এই সমস্ত কমন ডিজিজ, এগুলো বদ অভ্যাস পরিহার করলে, ঠান্ডা কন্ট্রোল করলে, দাঁত মাড়ি ভালো রাখলে, গলার কিছু নিয়ম কানুন আছে, এটা মানলে আল্লাহ রহমতে রোগীরা সুস্থ হয়ে যায়, অপারেশন লাগে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টনসিলের ইনফেকশন এত দূর হয়ে যায় যে তখন অপারেশন করাই লাগে। কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করতেই হয়। কিন্তু একজন ডাক্তারের উচিত একটা রোগ কেমনে হলো, কেন হলো, আর কি করলে আর হবে না, এটা বুঝিয়ে দেওয়া উচিত একজন রুগীকে। এবং রুগীদেরও উচিত, বিশেষ করে নাক কান গলার যত ইনফেক্টিভ ডিজিজ আছে সব কিছুর 12 আনা, বলতে গেলে অনেক ক্ষেত্রে 12 আনা পর্যন্ত নিয়ম মানলে পরেই সুস্থ হয়। আর যদি নিয়ম না মেনে অপারেশনও করে, তারপরেও একজন মানুষ সুস্থ হয় না। গলার উপর দিকে ব্যথা, দাঁত মাড়ির ইনফেকশনের কারণে গলার উপর দিকে ব্যথা হয়। অনেকেই মনে করে যে টনসিল থেকে হয়েছে। অনেক ডাক্তারও টনসিল অপারেশন করে পায়, কিন্তু রুগীরা ব্যথায় ঘুরতেই থাকে। পরে দেখা যায় যে দাঁত মাড়ির ইনফেকশন কন্ট্রোল হলে পরে ব্যথাটা এমনি এমনি চলে যায়। অপারেশন করার পরেও যদি রুগীরা ব্যথা পাইতেই থাকে, তাহলে পরে রুগীরা অনেক সময় পাগলের মতো ঘুরতে থাকে।
এই জন্য আহ, এই সব জিনিসগুলো, সব প্যারামিটারগুলো কন্ট্রোল করে অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া উচিত। আর নাক, কান, গলা, মাথা, ঘাড়ে কিছু কিছু বেনাইন টিউমার আছে, যাকে বলে ভদ্র টিউমার, সেগুলো অপারেশন করতে হয়। আর কিছু কিছু ক্যান্সার আছে, বিশেষ করে থাইরয়েড ক্যান্সার, এই একমাত্র ক্যান্সার যেখানে সুন্দর মতো অপারেশন হলে পরে আর এরপরে পরমাণু চিকিৎসা কেন্দ্র, নিউক্লিয়ার মেডিসিন সেন্টারে যে তাদের নিয়ম মতো সারা জীবন চললে পরে এই ক্যান্সার নিয়ে আর কোনো ভয় থাকে না। এই একটা মাত্র ক্যান্সার যেখানে নিয়ম মতো চলে মানুষ মরে না, আল্লাহর রহমতে। আর অন্যান্য ক্যান্সারেরও সময় মতো যদি আর্লি ডায়াগনোসিস হয়, সঠিক অপারেশন হয়, অপারেশন করার পরে সময় মতো রেডিওথেরাপি, কিমোথেরাপি নেওয়া যায়, তাহলে অন্যান্য চিকিৎসাও আল্লাহর রহমতে 100 ভাগ ভালো হয়ে যায়। এটা সম্ভব যদি আর্লি ডায়াগনোসিস আর প্রপার ট্রিটমেন্ট, ইন টাইম ট্রিটমেন্ট হয়। আমাদের কমফোর্ট হসপিটাল এইখানে সেরা সেরা মেডিকেলে সেরা সেরা রেজাল্ট করা অনেক ডাক্তার বসেন, অনেকে গোল্ড মেডালিস্ট আছেন। ওভারঅল এটা ধানমন্ডির মধ্যে একটা মানসম্মত হসপিটাল এবং সাশ্রয়ী হসপিটাল, এবং এটা কর্তৃপক্ষ এত মানবিক যে আমার জানা মতে কোনো ওনাদের পক্ষ থেকে কোনো ডাক্তারের উপর চাপ নাই যে ফাও পরীক্ষা দিতে হবে, পয়সা কামাই করে দিতে হবে, এরকম। এরা এত মানবিক। ভর্তি রোগীর ক্ষেত্রে ওনারা মানবিক। এখানে ধানমন্ডির আশেপাশের হসপিটালের তুলনায় অনেক সাশ্রয়ী, সুন্দর এবং সঠিক চিকিৎসা হয়। এজন্য আমি নাক, কান, গলা, মাথা, ঘাড়ের বিশেষজ্ঞ সার্জন, এটাই না শুধু, যে কোনো সাবজেক্টের যে কোনো রোগের ভালো ভালো উন্নত চিকিৎসা হয় এখানে, মানবিক চিকিৎসা হয়, অভিজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে মানবিক চিকিৎসা হয়। এজন্য সবাইকে বলবো যে আপনারা কমফোর্টে আসলে কমফোর্ট ফিল করবেন। ডায়াগনস্টিক ক্ষেত্রে, ট্রিটমেন্ট ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রে এটা কমফোর্টেবল হসপিটাল, এই জন্যই এর নাম রাখা হয়েছে কমফোর্ট হসপিটাল। এই জন্য কমফোর্ট হসপিটালে আসার জন্য সবাইকে অনুরোধ করছি। তার আগে দোয়া করি যেন সবাই সুস্থ থাকেন, কারো আশা না লাগে। কিন্তু যদি রোগ হয়ে যায়, কমফোর্টলি আসতে পারেন, এখানে আসলে কমফোর্ট ফিল করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।